অ্যাশ প্লাস অ্যাশ একটা না একই কমেন্টস কয়েকটা পোস্টের মধ্যে করছে, তো আমি স্কিপ করে গেছি। তো ভাবলাম যে না, আজকে স্কিপ না করে ওর প্রশ্নের উত্তরটা আমি দেই। আপনি প্রশ্ন করছেন যে উকিল মেয়েকে বিয়ে করলে কোনো সমস্যা আছে। আচ্ছা, সমস্যা আছে মানে উকিল মেয়ের মাথার উপরে সবসময় ফোনা ধরা থাকে, চাই সাপ মনসা সাপ। আপনি কোন দিকে ভুল করবেন? ডান দিকে ভুল করবেন, দিব ছোবল। বাম দিকে ভুল করবেন, দিব ছোবল। কোনো রক্ষা নাই এই সাপের কামড়ের কাছ থেকে। এখন আপনি আমার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, আমার কাছ থেকে পরামর্শ না চাইয়া আমার হাজব্যান্ডের খোঁজা উচিত ছিল যে আপনি তো উকিল মেয়ে বিয়ে করছেন, আপনার অবস্থা কি? কোনো দিকে মুভ করতে পারেন নাকি ছোবল খান? ছোবলের ভয়ে মুভ করতে পারে না, এরকম অবস্থা নাকি? এটা জিজ্ঞেস করা উচিত ছিল আমার হাজব্যান্ডকে। যাই হোক, ভয়ের কিছু নাই। উকিল মেয়েও কিন্তু মানুষ, তাই না? তবে সাধারণ মানুষ যত তাড়াতাড়ি আদালতে যায় দাঁড়াতে পারে, একজন আইনজীবী চাইলেই সহজে আদালতের কাঠগড়ায় যায় দাঁড়াইতে পারে না। কারণ ওই ওই অধিক্ষেত্রটা কিন্তু তার, তাই না? আইনের যে এই ওকালত পাওয়াটা, এটা কিন্তু আইনজীবীর নিজস্ব ক্ষেত্র। সে ওখানে তার সমস্ত কলিগরা থাকে, পরিচিতি বেশি। সে ক্লায়েন্টের মামলার জন্য আদালতে যায়, সে তার নিজের মামলা নিয়ে কিন্তু আদালতে যাইতে হলে তার 100 বার চিন্তা করতে হয়। যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু যায়, এছাড়া তারা সহজে যায় না। তারা পারিবারিকভাবেই কোনো ঝামেলা হলে তারা পারিবারিকভাবে মেটানোর চেষ্টা করে, সহজে তারা আদালতের দ্বার প্রান্তে যায় না। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু বলছেন, দেখেন, উকিল হইলেও কিন্তু তারা হাজব্যান্ডের আন্ডারেই থাকে, তাই না? যারা হাজব্যান্ডের আন্ডারে থাকে না তাদের তো আর কোনো সংসারই ওইভাবে থাকে না, নিজের মন মতো করে চলে। উকিলরাও কিন্তু একটা সংসার মেনটেন করে তার পরিজন নিয়ে, তাই না? তো আপনি যদি ওইভাবে তাকে নিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। আর সাধারণ 10টা মহিলার মতোই সে সংসার করে। আমার ঘুম থেকে উঠে হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করতে হয়, নিজের জন্য নাস্তা রেডি করতে হয়, দুপুরে কী খাবে সেটা রেডি টেডি করে তারপরে আমার কিন্তু আদালতে যাইতে হয়, এবং দুপুরবেলা সে খেতে আসলো কি না সেটা আমার কল করে জানতে হয়। তা আর সাধারণ মানুষের মতোই কিন্তু একই অবস্থা। তবে সাধারণ মহিলারা যতটা শান্তিতে থাকে, আমরা একটু আমাদের পরিশ্রমটা একটু বেশি, কারণ সংসার মেনটেন করতে হয়, আদালত মেনটেন করতে হয়, এই তো। এখন এত কষ্টের পর যদি জামাই উল্টাপাল্টা করে তাইলে কি সাপ হয়ে দাঁড়াইবো না? 100%। ধন্যবাদ। আচ্ছা, আমি তারপরেও আরেকটু কথা বলতে চাই। আপনি যখনই বিয়ে করবেন, সে উকিল হোক, ডাক্তার হোক, যাই হোক, বা নর্মাল নর্মাল মেয়েই হোক, আপনি একটু খোঁজখবর নিয়ে, ভুল তো করা যাবে না লাইফে ভুল করা যাবে না। খোঁজখবর নিয়ে শুধু মেয়ে দেখে নয়, মেয়ের পরিবার দেখে আপনি বিয়ে করেন, যদি ওই ধরনের চিন্তাভাবনা থাকে। উম, সব 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 তো আর সমান হয় না, তাই না? একটু খোঁজখবর নিয়ে যেন সংসারটা সুখের হয়, তারপরে আপনি বিয়ে বসেন। এই এই তো এটাই বড় সমস্যা। একটু খোঁজখবর নিয়ে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না।